Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most significant topic. Today's topic, how to solve synonym and antonym. Let's get started and enjoy the class. আজকে কিভাবে করে আমরা সমার্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ শিখব সেই বিষয়ে কথা বলবো আর দুটি মজার আমি টিপসের কথা বলবো যে দুটি টিপস তুমি জানলে সহজেই তুমি সিনোনিম এবং অ্যান্টোনিম করতে পারবে এবং পূর্ণ মাস তুমি পরীক্ষায় পেয়ে যাবে। আর আজকের এই ক্লাসটি কাদের জন্য? টুডেজ ক্লাস ইজ ফর দোজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হু উইল সিট ফর HSC এক্সাম, BCS, ব্যাংক জবস, অ্যাডমিশন টেস্ট অ্যান্ড মেনি আদার কম্পিটিটিভ এক্সামস। তাহলে দেখে নিই আমরা কত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে। দুটি ইফেক্টিভ টিপস আমি অবশ্যই তোমাদের বলবো, এটা বলার অপেক্ষায় রাখে না, এটা অবশ্যই তোমরা জানলে অনেক উপকার হয় বলে আমার বিশ্বাস। আজকে আমি মূলত HSC যশোর বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017 এর অ্যানালাইসিস বিশ্লেষণ নিয়ে কথা বলবো। আর এটির মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, বিশেষ করে তোমরা যারা HSC পরীক্ষার্থী, কোশ্চেন নাম্বার 11 2017 সালে যে প্রশ্ন হয়েছিল সেখানে 10টি ব্র্যাকেটে একটা প্যাসেজ দেওয়া থাকে এবং প্যাসেজের ভিতরে তোমার ব্র্যাকেট ক্লোজ করা থাকে 10টি শব্দে। সেই শব্দগুলো কোথাও থাকে অ্যান্টোনিম, কোথাও থাকে সিনোনিম, তোমাকে লিখতে হবে। আর যেটা শর্ট সিলেবাস, যারা 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্য এটা কোশ্চেন নাম্বার 8-এ থাকবে। আর প্রশ্ন থাকবে 14টা, অর্থাৎ 14টা শব্দের সমার্থক শব্দ অথবা বিপরীতার্থক শব্দ। 7টা থাকবে তোমার সমার্থক শব্দ আর 7টা থাকবে বিপরীতার্থক শব্দ, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। মার্কস থাকবে 7। এবার আমি যে দুটি তোমাদের গুরুত্বপূর্ণ টিপসের কথা বলেছি সে দুটি টিপস কি সেটা একটু স্মরণ রাখো। যেমন যে প্যাসেজটি দেওয়া হবে সেই প্যাসেজ থেকে ধরে আমি একটা বাক্য উঠালাম এখানে, যে সি ইজ এ পোলাইট গার্ল। এখানে ব্র্যাকেট ক্লোজ করা আছে পোলাইট দিয়ে, আমাকে বলেছে পোলাইটের অ্যান্টোনিম লেখো। এখন এখানে এই পোলাইট শব্দটা বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, কেন এই কথা বলছি? কোনো ইংরেজির অর্থ এক এক সময় এক এক রকম হয়। যেমন ওয়াটার দি গার্ডেন, এখানে ওয়াটারটা ভার্ব, মানে বাগানে পানি দাও। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি, এখানে ওয়াটারটা হচ্ছে নাউন। অর্থাৎ বাক্যে সেটা কীভাবে ব্যবহার হয়েছে এবং কোন পার্টস অফ স্পিচ সেটা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। এক হচ্ছে পার্টস অফ স্পিচ আর একটা হচ্ছে বাক্যে তার অর্থ কি। এই দুটি হচ্ছে আমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে, আদারওয়াইজ এটা রং হয়ে যাবে। দেখো পোলাইট, পোলাইট এখানে কী হিসেবে ব্যবহৃত? সি যে পোলাইট গার্ল, সে একটা ভদ্র মেয়ে। তাহলে পোলাইটের বিপরীত শব্দ চেয়েছে, এটা হচ্ছে ইমপোলাইট। ইমপোলাইট, ইমপোলাইট। ইমপোলাইট। তো চলো আমরা যশোর বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন অ্যানালাইসিস আমরা দেখি এবং আমরা উপভোগ করি ক্লাস। ইউনিট 11 সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, পার্ট 7। এই আইটেমটির উপর দুই ধরনের প্রশ্ন হতে পারে। এক, এক্ষেত্রে 10টি শব্দ আন্ডারলাইন করা একটি টেক্সট থাকবে। শব্দগুলোকে এ থেকে জেড ব্যবহার করে নাম্বারিং করে নিচে লেখা থাকবে এবং ব্র্যাকেটে সিনোনিম বা অ্যান্টোনিম লেখার নির্দেশনা দেওয়া থাকবে। শিক্ষার্থীরা শুধু নাম্বার ব্যবহার করে নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম লিখবে। এক্ষেত্রে মার্কস হবে 0.5 × 10=5। তবে তোমরা যারা 2022 সালের পরীক্ষার্থী তাদের জ্ঞাতার্থে বলি, এখানে 10টির পরিবর্তে 14টি থাকবে, মার্কস থাকবে 7। বিকল্প প্রশ্ন থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্ন প্রণয়নকারী টেক্সটটি থেকে 5টি শব্দ নির্বাচন করে ব্র্যাকেটে নির্দেশনা দিবেন। শিক্ষার্থীরা নির্দেশনা অনুযায়ী সিনোনিম অথবা অ্যান্টোনিম ব্যবহার করে 5টি বাক্য তৈরি করবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য মার্কস থাকবে 1 করে, মোট 5। তবে এবার তোমাদের 7 থাকতে পারে, থাকবে আর কি, যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে 2022 সালে। সিনোনিম সমার্থক শব্দ বা প্রতিশব্দ। সিনোনিম হলো একটি শব্দের সমার্থক আরেকটি শব্দ। সিনোনিম ইজ আ ওয়ার্ড
which similar in meaning to another word, যেমন evil খারাপ বা মন্দ, bad. অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিম হলো একটি শব্দের বিপরীত অর্থবোধক আর একটি শব্দ। অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড, যেমন অ্যাকসেপ্টেড, আনঅ্যাকসেপ্টেড। এখন আমরা যশোর বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করব, ঠিক যেভাবে এসেছিল সেই প্রশ্নই। রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড বিলো। 0.5 গুণ 10 = 5, কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের জন্য থাকবে এখানে 14 আর এখানে থাকবে 7। Sincerity is the root of success of all words. One can go a long way if he does a job with sincerity. The great men are sincere because they know that sincerity is the key to success. এখানে তোমাদের উদ্দেশ্যে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই যে এই প্যাসেজটি কেন দিল, আর একটু পড়ে নিই। Those who do not follow the rules of sincerity can never go a long way. Sincerity is the secret of victory. If any work is not done with sincerity, one will never receive desirable output from it. So, we should be sincere in every walk of life. এখানে সাকসেস অ্যান্টোনিম চেয়েছে জবের সিনোনিম, গ্রেট অ্যান্টোনিম, বিকজ সিনোনিম, নো সিনোনিম, ফলো অ্যান্টোনিম, রুল সিনোনিম, নেভার অ্যান্টোনিম, ভিক্টোরি সিনোনিম, ডিজারেবল অ্যান্টোনিম। দেখো এখানে অ্যান্টোনিম কয়টা আছে? 1 নম্বর, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ 5টা আছে অ্যান্টোনিম, 5টা আছে সিনোনিম। এখান থেকে প্রমাণিত হয় যে পরীক্ষক তোমাদের 50% দেবে সিনোনিম, 50% দেবেন অ্যান্টোনিম। যদি 7 থাকে, 7 মার্কস, তাহলে 14টা, তাহলে 7টা সিনোনিম, 7টা অ্যান্টোনিম, হাফ হাফ করে মার্কস। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এখানে যে প্যাসেজটি দিল আবার ফের এখানে লিখে দিল, তো এইটা দিলেই তো পারতো নাকি? কেন এই প্যাসেজটি দিল? এটি দেওয়ার প্রধান কারণ হচ্ছে সাকসেস শব্দটি এখানে, এই সাকসেস শব্দটি এখানে কি পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে, এক। আরেকটি হচ্ছে এর অর্থ এখানে কি, দুটি বিষয় খেয়াল করতে হবে। একটি হচ্ছে অর্থ কি প্যাসেজে, আরেকটি হচ্ছে তোমার এটা কোন পার্টস অফ স্পিচ, সেই অনুসারে আমাকে করতে হবে। যে পার্টস অফ স্পিচ থাকবে আমি যেটা করব সেটা একই পার্টস অফ স্পিচ হবে। এবার আমরা ওয়ার্ডস, এখানে মিনিং, এটা সিনোনিম, এখানে অ্যান্টোনিম, এখানে বাংলা অর্থটাও দিয়েছি। খেয়াল করো, সাকসেস অ্যান্টোনিম হচ্ছে ফেলিওর। আমি তোমাদের উদ্দেশ্যে বলি, এখানে যেটা চেয়েছে সাইড ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি, আর যেটা অন্যটা আছে সেটা তোমার জানার জন্য আমি দিয়েছি, যাতে করে পরীক্ষক এখানে অ্যান্টোনিম চেয়েছে, সিনোনিম চাইলে তুমি পেরে যাও। তা আমি তোমাদের শুধু যেটা চেয়েছে সেটা পড়বো, বাকিটা তোমরা পড়ে নেবে। সাকসেস অ্যান্টোনিম, সাকসেসের বাংলা হচ্ছে সফলতা, অ্যান্টোনিম হচ্ছে ফেলিওর। জবের সিনোনিম হচ্ছে ওয়ার্ক বা টাস্ক, জব মানে কাজ। গ্রেট হচ্ছে বিখ্যাত বা মহান, অ্যান্টোনিম চেয়েছে অর্ডিনারি বা কমন, সাধারণ। বিকজ কারণ, অ্যাজ অথবা কজ। নো মানে জানা, রিয়ালাইজ মানে জানা। ফলো অনুসরণ করা, আর অ্যান্টোনিম চেয়েছে আনফলো বা নেগলেক্ট, আনফলো বা নেগলেক্ট। রুল মানে শাসন করা, প্রিন্সিপাল বা রিজন। নেভার কখনোই না, অ্যাট নো টাইম, অ্যান্টোনিম চেয়েছে মানে অলওয়েজ, নেভার কখনোই না, আর অলওয়েজ মানে সবসময়। ভিক্টোরি হচ্ছে জয়, আর চেয়েছে কি সিনোনিম, তাহলে সিনোনিম মানে উইন বা ট্রিয়াম্ফ, ট্রিয়াম্ফ। ডিজায়ারেবল, অ্যান্টোনিম চেয়েছে, ডিজায়ারেবল মানে হচ্ছে কাঙ্ক্ষিত, আর অ্যান্টোনিম হচ্ছে আনডিজায়ারেবল, আন প্রিফিক্সটা লাগাই দিলেই হয়ে যাচ্ছে আমাদের। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখব। রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড বিলো। এখানে 0.5 গুণ 10 = 5, কিন্তু এখানে তোমার শর্ট সিলেবাস হবে 14, এখানে হবে 7। During the 9-month-long liberation war, the Pakistani army carried out the most brutal massacre in human history. There were thousands of killing fields all around Bangladesh. One of the largest killing fields is located at Dumuria in Khulna. The area is called Chuknagar. Hundreds and thousands of fleeing people arrived at Chuknagar to cross the border. On 20 May 1971, Pakistani soldiers
surrounded the area. They started to fire the fleeing people. About 8 to 10,000 people were killed at Chuknagor. Liberation এখান থেকে synonym কি হবে? brutal antonym, massacre synonym, human antonym, located antonym, called synonym, surrounded synonym, started antonym, killed synonym, largest antonym. এখানে যেভাবে চেয়েছে তার অনুসারে আমি এখানে ছক আকারে তোমাদের দিয়েছি, আর তোমাদের সুবিধার্থে সিনোনিম চেয়েছে তবে অ্যান্টোনিম দিয়েছি, অ্যান্টোনিম চেয়েছে সিনোনিম দিয়েছি, অর্থাৎ দুটি অপশানই তোমাদের দেওয়া হয়েছে যাতে করে তোমরা পরীক্ষায় পরীক্ষক যেভাবে দেখ তুমি পেরে যাও। লিবারেশনস আমি তোমাদের সুবিধার্থে যা চেয়েছে সেটা পড়বো, বাকিটা পড়ে নেবে। লিবারেশন সিনোনিম স্বাধীনতা, ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা, আর ক্যাপটিভিটি। ব্রুটাল হচ্ছে নিষ্ঠুর, অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে কাইন্ড, তো নিষ্ঠুর থেকে হচ্ছে দয়ালু। ম্যাসাকর হচ্ছে গণহত্যা, জিনোসাইড। হিউম্যান মানে হচ্ছে মানব, অ্যান্টোনিম চেয়েছে বিস্ট, পশু বা অ্যানিম্যাল। লোকাটেড অবস্থিত, অ্যান্টোনিম চেয়েছে ডিসলোকাটেড, ডিস লাগাই দিতে হবে। কল্ড বলা হয়, নেমড, সারাউন্ডেড ঘিরে ফেললো, এনসার্কেলড এখানে সিনোনিম চেয়েছে, সারাউন্ডেড ঘিরে ফেললো, আর এনসার্কেল এটাও ঘিরে ফেললো, আর ফ্রিড মানে পালিয়ে গেল, ফ্রি মুক্ত হয়ে যাও। স্টার্টেড শুরু করেছিল, অ্যান্টোনিম চেয়েছে, তার মানে আমাকে এন্ডেড বা ফিনিশ শেষ হয়ে গেল। কিল্ড হত্যা করেছিল, মার্ডার্ড সিনোনিম, লার্জেস্ট বৃহত্তম, অ্যান্টোনিম চেয়েছে স্মলেস্ট। একটু খেয়াল করো বন্ধুরা, লার্জ থেকে করা হয়েছে লার্জেস্ট, তার মানে কোন ডিগ্রিতে আছে এটা? সুপারটিভ ডিগ্রি। একটু বাক্যটা খেয়াল করো, বুঝতে পারবে। যেখানে দেখো লার্জেস্ট, তাই না? এই যে এখানে ওয়ান অফ দ্য লার্জেস্ট কিলিং ফিল্ডস, এখানে লার্জেস্ট সুপারটিভ ডিগ্রিতে করা আছে, তখন উত্তরটাও কিন্তু সুপারটিভ ডিগ্রিতেই করতে হবে। দেখো স্মলেস্ট, এখানে স্মল দিলে কিন্তু বাক্যটি মানে মার্কস তুমি পাবে না। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে আমি তোমাদের কাছে বিনীত রিকোয়েস্ট করবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যে কাজটি করতে হবে, সার্চ অপশান ইংলিশ মোটিভেশন 21 লিখতে হবে, মোটিভেশন 21 মাঝে কোনো স্পেস হবে না। দেন ইউ উইল সি মাই চ্যানেল, প্রেস সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবে প্রেস করলে সাবস্ক্রাইব লেখাটা হয়ে যাবে। দেন কামস বেল আইকন বাটন, বেল আইকন বাটনও একটু প্রেস করে দেবে। প্রেস করলে কী হবে, তোমার পরবর্তী নোটিফিকেশান তোমার এতে চলে যাবে ডিভাইসে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে পাবো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।